ও মুস্তফা জামান স্যার, তুমি সিরিঞ্জ নিয়ে এসে সুচ ফুটাই দিলে হাতে, যেই না হাতে সুচ ফুটালে অমনি ধপ করে বেডের পরে পড়ে গেল, ছটফট করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ মুস্তফা জামান স্যার ডাক্তারি বিদ্যায় তো রয়েছে, কোন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটাতে হলে আগে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপর সুচ ফোটাতে হবে। তুমি যাচাই বাছাই করলে না, পরীক্ষা নিরীক্ষা করলে না, কেন তার শরীরে সুচ ফোটালে? এখন তো বিশ্বের লোক বলছে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারা বিষ। আর বাংলাদেশে শ্রেষ্ঠতম নাবী রাসূল যিনি ছিলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী, তাকে মারা হইল না, সে মারা গেল। আমি বলবো না বিচার করা লাগবে, আমি বলবো সোশ্যাল মিডিয়ায় হক কথা, আমার কথা না, আপনারা বিচার করবেন। কিন্তু এই বাস্তব হক কথাটা শোনার পরও না শোনার, শুনুন, না শোনার ভান করে, না বোঝার ভান করে, না দেখার ভান করে যে উঠে চলে যাবা ঘাড় তেড়া করিয়ে, ওরা কারা? আল্লাহ ফতোয়া দিচ্ছে, আমি না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো চতুষ্পদ জন্তু, শুধু চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে, তার থেকে ওরা নিকৃষ্ট। ফতোয়া দিল কে? আমার পরে রাগ করে না, শুনিয়ে মরেন। ও ভাই বাড়াবাড়ি করেন না, এখনো সময় আছে, ফিরে আসো, কপালটা ভালো হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমার ভাইজান তাহলে শুরু নিবান, হক কথাটা বলবো নাকি? কারো কলিজার ভিতরে কামড়াতে পারে, তা কামড়াই গিয়ে যাইয়ে, ঠিক কিনা? আমার ভাইজান বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন না, শুনে মারেন। দুইজন ডাক্তার, একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন হচ্ছে মোস্তফা জামান। দুইজন ডাক্তার, একজন হিন্দু ভদ্রলোক আর একজন মুসলিম ভদ্রলোক। আর একজন হিন্দু ভদ্রলোক হয়ে আমাদের মুসলমানদের নায়েবে রাসূল কোরআনের পাখিকে চিনল, অথচ মুসলিম হয়ে আমার দেশে মুসলমান কোরআনের পাখিকে চিনল না। এ দুঃখ রাখার জায়গা কোথায়? এর কথা বলেন না কেন? আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন। এখনো অনেক লোক আছে এই এলাকায়, এই কোরআনের পাখিকে তারা ঘৃণা করে। এ দুঃখ রাখবো কোথায়, ঠিক না? ওদের এখনো হুঁশ হয়নি, ঠিক না? ওদেরকে চোখে আঙুল দিয়ে, কানে গুঁতো মেরে, বুকে আঘাত দিয়ে বোঝাতে হবে, ঠিক না? শোনেন, শোনেন, শুনবেন না কেন? ডাকলেন কেন? আগামী বছর না আনেন, না আনেন, যাই শুনতেই হবে। অসুবিধা হচ্ছে ভাই? কয় চালিয়ে যান, আছে আমার ভাইজান। বাস্তব কথাটা শুরু। পিনাকি ভট্টাচার্য কি বলছিল, মোস্তফা জামান স্যার, তুমি যে মেডিকেল, ঢাকা মেডিকেলের ছাত্র, আমি সেই ঢাকা মেডিকেলের ছাত্র। তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় দুর্বল। কিন্তু তোমার কাছে আমি একটু জানতে চাই, ও মোস্তফা জামান স্যার, আহা, তোমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, মুসলমানদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, সে নাকি স্ট্রোক করেছে, তাই তাকে জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকালে। ও মোস্তফা জামান স্যার, তোমার ওই ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন অপশনে, কোন পৃষ্ঠায় লেখা আছে একটু আবার দেখাও। স্ট্রোক করা রোগী যেদিন তুমি গাজীপুর হসপিটালে ঢুকাই দিলে, সেই দিনে তিনি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তিনি দাঁড়ায় জামাতে নামাজ পড়লেন। শুধু জামাতে নামাজ পড়েননি, ইমামতি করেছেন। তার পিছনে পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আল্লাহু আকবার। কোন বিদ্যায় তুমি পেয়েছো? একজন স্ট্রোকের গিয়ে মাত্র স্ট্রোক করেছে, সে দাঁড়িয়ে নামাজ পড়ে জামাতে, আবার ইমামত করে।
আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আমাদেরকে ছাগল পাইছাও নাকি? গলায় ছাগলের দড়ি দিয়ে যেদিকে সেদিকে টানবা, একবার বামে বললে বামে, একবার ডানি বললে ডানে, একবার বসতে বললে বসবো, উঠতে বলে উঠবো। না না, বাংলাদেশের মুসলমান এখন দেখতে শিখেছে, বুঝতে শিখেছে, এরা জানতে শিখেছে। এখন ছাগলের দড়ির মতো টেনে নিবড়ালে এরা যাবে না। কথাটা ঠিক আছে? ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলে না, দিবা কি করে? আর একটুখানি প্রশ্ন তোমার কাছে, পিনাকি ভট্টাচার্য বলছে বিচার করা তাকে, সে মারা গেল না মারা হইল? একটু দেখেন, দেখেন বিচার করি, তার আন্দাজে বললাম না। আমার ভাইজান, এবার পিনাকি ভট্টাচার্য বললাম, মোস্তফা জামান স্যার, তুমি তো সেদিন শাহবাগী মঞ্চের নেতা ছিলে। কোন মঞ্চের নাম শুনেছেন না আপনারা? শাহবাগী মঞ্চের নেতা যারা ছিল, গণমঞ্চের নেতা যারা ছিল, তাদের মূল টার্গেট ছিল একটা, আল্লামা সাঈদীকে তারা ফাঁসির মঞ্চে নিবে। কথা কর না কেন? পিনাকি ভট্টাচার্য বলছে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তা থাকবে, ওখানে আমি হাত দেবো না। তোমার কাছে আর একটু জানতে চাই, স্ট্রোকের রোগী নাকি মুসলমানদের প্রাণের পাখি, আরো বলবৎ হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না, সাংঘাতিক মারাত্মক হয়ে গেছে। কথা বলছেন? যখন মারাত্মক হয় তখন বড় হসপিটালে পাঠাতে হয়, বাংলাদেশের হসপিটালে না, ভারতে পাঠায়। কথা কন না কেন? আমার বাংলাদেশে হয় না, সিঙ্গাপুর ফিরে যায়। কথা কন না কেন? আমার ভাইজান, ও মোস্তফা জামান স্যার, মারাত্মক হয়ে গেছে স্ট্রোকের রোগী, গাজীপুর ডাক্তাররা ট্রিটমেন্ট করতে পারলো না, বড় হসপিটালে পাঠালো, পিজি হসপিটাল। তোমার কাছে, তুমি বড় ডাক্তার মোস্তফা জামান স্যার, তোমার কাছে পাঠালাম। ও মোস্তফা জামান স্যার একটু বলবে কি? আহা, আমরা তো দেখলাম, আমি দেখি নাই, গোটা বাংলাদেশের লোক দেখি নাই, শুধু গোটা পৃথিবীর লোক দেখেছে। তিনি যখন গাড়ির থেকে নামছেন, নিজে হাইটে নামছেন, আবার নামার সময় মানুষকে হাত উঁচু করে সালাম দিচ্ছেন, পাশে যারা আছে হাত ধরে তারা মুসাফা করতেছেন। শুধু তাই নয়, আমরা তাকে দেখলাম কোরআনের পাকের সিয়ারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? ও মোস্তফা জামান স্যার, একজন মারাত্মক স্ট্রোকের রোগী, সে গাড়ির থেকে হাইটে নামে কি করে? সে আবার মানুষকে হাত উঁচু করে সালাম দেয়, আবার মুসাফা করে, কুশলে যে জানে, আবার তার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলে না, দিবে কি করে? আর একটা প্রশ্ন একটু করি তোমার কাছে। আবার ভাইজান, ও মোস্তফা জামান স্যার, তুমি বললে ও আইসিইউতে আছে, ওর নাকে নাক পোষ আছে, কিন্তু আমরা তো দেখলাম খাটের পরে সুজা হয়ে বসা। আপনার দেখেনি? আপনার দেখেনি? আমি নিজে দেখেছি। তিনি আইসিইউতে নয়, নাকে নাক পোষ নয়, খাটের পরে সুজা হয়ে বসা। কত আর মানুষকে পাগল বানাবো, কত আর অন্ধ বানাবো আমাদেরকে? রাগ করতেছে না? এই বাস্তব সত্য যদি আপনি না বোঝার ভান করে, না দেখার ভান করে, না শোনার ভান করে এড়িয়ে যান, আল্লাহর কসম ফুল ইহুদির ৫টা গোলাম হয়ে করতে হবে। দেখেন ইহুদি কয়জন আছে, এর ভিতরেও থাকতে পারে, মেলা আছে। আসলে অনেকে আছে, কথা বলছে না, ভাই কেউ থেকে থাকবে না, আমার পরে রাগ করেন না, এখনই তওবা করে যান। কারোর সাথে থাকলে কেউ খেতে দিবে না, আপনার মেয়ের বিবাহ দিয়ে দিবে না, আপনার বাড়িও করে দেবে না, গাড়িও করে দেবে না, কেউ কিছু দেবে না। আমার লাভ কি? অন্তত কোরআনের পক্ষে থেকে বলি। কথাকে ঠিক বলেছি? ভাই আমার পিনাকি ভট্টাচার্য বলে, মোস্তফা জামান স্যার খাটের পরে বসা, তবে একটু অথপ্য মারা ছিল। অথপ্য মারার কারণও ছিল, একটু শুনে যান আমার ভাইয়েরা।
2 দিন যাবত তাকে ঘুরিয়ে নিয়ে বেড়া হচ্ছে। তিনি বারবার বলেছেন, এ আমার ভাইয়েরা, আমার তো তেমন কোনো রোগ হয় নাই, ডাক্তার ভাইয়েরা আমাকে কেন টেনে নিয়ে বেড়াচ্ছেন? আমাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক, আমি নির্জনে আমার মালিকের কাছে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কথা বলবো। আল্লাহ ওরা আমার মালিকের সাথে কথা বলতে দিল না, আবার নিয়ে আসতো পিজি হসপিটালে। সেদিন দেখলো তার ছেলে মেয়েরা কেউ আসে না, তার মাসুদ সাইদে আসে না, শামীম সাইদে আসে না, ছোট ছেলেটাও দেখতে আসতো না, তার পরিবারের কোন লোক আসে না। আল্লামা সাইদি আমাদের মতো আলেম নন, তিনি বলেন আল্লামা ঠিক না। আমার ভাইজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোদার যন্ত্রণায় কত এতটুকু খাবার তার দেওয়া হয় না। আমার ভাইজান এত নিষ্পাপ, এত সীমানের মতো কাজ আর কেউ দেখি নাই। পিপাসায় কাতর, অথচ এতটুকু পানি তার পিপাসা মেটাবার জন্য দেওয়া হয় না। ও মুসলমান, এখন শুনে তুমি কি করবে? তুমি কি বসে থাকবে? তুমি কি মনে করনি তোমার জিহাদের ডাক বুঝি এখনো আসে নাই? যাদের ডাক এসে গেছে, অথচ তুমি বসে আছো। কেন বসে থাকলে? সতর্ক হও, জবাব দাও, প্রতিবাদ করো, প্রতিহত করো। এই ঈমান টিকিয়ে রাখা যাবে না। আমার ভাইজান মাসুদ সাইদি কেঁদে কেঁদে বলেছেন, আমার বাবা এতটুকু পানিও পাই নাই, এতটুকু খাবার থেকে দেওয়া হয়। তাই তো বিশ্ব নন্দিত আলম বুঝে ফেলেছিলেন, কেন আমার ছেলেরা আসে না, সদস্যরা আসে না, কেন আমার পানি দেয় না, কেন আমার খাবার দেয় না? নিশ্চয় অদৃশ্যে কোনো ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক না? তাই তো অতঃপরে বসেছিলেন। ইন দি মিন টাইম, ও মুস্তফা জামান স্যার, তুমি সিরিঞ্জ নিয়ে এসে সুচ ফুটাই দিলে হাতে, যেই না হাতে সুচ ফুটালে অমনি ধপ করে বেডের পরে পড়ে গেল, ছটফট করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ মুস্তফা জামান স্যার ডাক্তারি বিদ্যায় তো রয়েছে, কোন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটাতে হলে আগে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপর সুচ ফোটাতে হবে। তুমি যাচাই বাছাই করলে না, পরীক্ষা নিরীক্ষা করলে না, কেন তার শরীরে সুচ ফুটালে? এখন তো বিশ্বের লোক বলছে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারা বিষ। এখন বিচার কি হবে? বিচার তো বুঝে ফেলেছি আমরা, যে নায়েবের হুজুরকে হত্যা করা হয়েছে। কথা বল না, কথা বল না, কথা বল না।